প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে ক্লাস শুরু করলাম। দেখো, এখানে তিনটা সমীকরণ লেখা আছে। সমীকরণ তিনটা হলো a1x প্লাস b1y প্লাস c1z ইকুয়াল টু d1, a2x প্লাস b2y প্লাস c2 প্লাস ইকুয়াল টু d2, a3x প্লাস এটি 3 না হইয়া তোমার হবে কি, এটা b3 হবে। হ্যাঁ, এটি হবে b3। হ্যাঁ, b3 y প্লাস c3 z ইকুয়াল টু d3। এখন এই সমীকরণগুলো সমাধান করব আমরা ক্রেমার পদ্ধতিতে। ক্রেমার একজন গণিতবিদ, তার নিয়ম অনুযায়ী এই সমীকরণ জোটকে আমরা সমাধান করব। সমাধান করার অর্থ কি? যখনই বলবে সমাধান করো, তখন তোমাদেরকে বুঝতে হবে যে এখানে যে সকল চলক দেওয়া আছে সেই সকল চলকের মান বের করতে হবে। এখানে এক্স ওয়াই জেড এই তিনটি হলো চলক, এই তিনটি চলকের মান বের করতে হবে। আরেকটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি যে এইগুলোকে বলা হয় লিনিয়ার ইকুয়েশন, অর্থাৎ এক ঘাত বিশিষ্ট সমীকরণ। তো এক ঘাত বিশিষ্ট সমীকরণে যে কয়েকটি চলক থাকবে ততটি সমীকরণ থাকতে হবে, তা না হলে তোমাদের ওই সমীকরণগুলো সমাধান করে তোমরা নির্দিষ্ট মান বের করতে পারবে না। এখানে চলক আছে তিনটা, অতএব সমীকরণ আছে তিনটা। এই তিনটি সমীকরণ সমাধান করে তোমাকে এক্স ওয়াই জেড এর মান বের করতে হবে। তো সমীকরণ থেকে চলকের মান বের করার অনেকগুলো কৌশল তোমরা শিখেছো, কিন্তু আজকে যেটি আমি আলোচনা করব সেটি হচ্ছে ক্রেমারের নিয়ম অনুযায়ী। ক্রেমার নির্ণায়কের মাধ্যমে এই সমীকরণ জোটের সমাধান করেছে। কিভাবে? প্রথমত আমরা এই তিনটা সমীকরণে এক্স ওয়াই জেড এর সহগগুলো নিয়ে একটা নির্ণায়ক তৈরি করব। কি হলো সহগগুলো নিয়ে? এই প্রথম সমীকরণের এক্স ওয়াই জেড এর সহগ নিয়ে তুমি এই প্রথম সারি তৈরি করো। কি আছে? a1 b1 c1, আমরা লিখলাম a1 b1 c1। তারপরে দ্বিতীয় সমীকরণের এক্স ওয়াই জেড এর সহগগুলো নিয়ে আমরা দ্বিতীয় সারি তৈরি করলাম, কি a2 b2 c2। ঠিক তেমনি তৃতীয় সমীকরণ থেকে এক্স ওয়াই জেড এর সহগ নিয়ে তৃতীয় সারি তৈরি করলাম, কি a3 b3 c3। এবং এই ডি অর্থাৎ এই নির্ণায়কের মান শূন্য হতে পারবে না, নট ইকুয়াল টু 0। কারণ যদি এখানে এই নির্ণায়কের মান শূন্য হয় তাহলে এই সমীকরণগুলোর সমাধান নির্ণয় করা সম্ভব হবে না। কেন, তার ব্যাখ্যা আমি পরে দিচ্ছি। এরপরে তুমি কি করো, এই যে ডি, এই ডি এর প্রথম কলামকে তুমি কি করো, এই সমীকরণগুলার প্রথম কলাম অর্থাৎ এক্স এর চলক সহগগুলোকে তুমি এই ধ্রুবক আছে কি কি, এই তিনটা সমীকরণের ধ্রুবক আছে শুধু কনস্ট্যান্ট, এই যে d1 একটা কনস্ট্যান্ট, এগুলো যদি কনস্ট্যান্টের সাথে ভেরিয়েবল থাকে তাহলে সেটা ভেরিয়েবল হয়ে যায়, অর্থাৎ ধ্রুবকের সাথে যদি চলক থাকে গুণন আকারে তাহলে সেটা চলক হয়ে যায়। আর যদি শুধু কনস্ট্যান্ট থাকে তাকেই বলা হয় ধ্রুবক বা কনস্ট্যান্ট। এখানে এই তিনটা সমীকরণে আছে ধ্রুবক আছে কি কি, d1 d2 এবং d3। এখন এই যে ডি, লক্ষ্য করে ডি তে কি হয়েছে, এই প্রথম কলামটা অর্থাৎ c1টা কি, এক্স এর সহগ নেয়া c1 পেয়েছি, ওয়াই এর সহগ নেয়া c2 পেয়েছি, আর জেড এর সহগ নেয়া তৃতীয় কলাম অর্থাৎ c3 পেয়েছি। তো আমরা এই যে নির্ণায়ক, এই নির্ণায়কে এই এক্স এর চলক সহগগুলোর পরিবর্তে আমরা কনস্ট্যান্ট বসাবো। কনস্ট্যান্ট বসে আরেকটা নির্ণায়ক পাবো, যেটির নাম দেবো আমরা কি, ডিএক্স। এটির নাম দিলাম আমরা ডিএক্স, ডি সাফিক্স এক্স। অর্থাৎ এখানে কি ছিল, a1 a2 a3, আমাদের এইগুলা পরিবর্তিত হয়ে গেল, কি হলো হচ্ছে d1 d2 d3। তেমনি ভাবে এই ডি নির্ণায়কে আমরা
ওয়াই এর সহগগুলোর পরিবর্তে আমরা কনস্ট্যান্ট বসাই, কনস্ট্যান্ট বসায় যে ম্যাট্রিক্সটা পাবো সেটাকে নাম দিলাম আমরা কি, ডি ওয়াই। ডি ওয়াই কি হলো, প্রথম কলাম ঠিকই আছে, দ্বিতীয় কলাম হচ্ছে কি ওয়াই এর সহগগুলো নিয়ে, আর দ্বিতীয় কলামের পরিবর্তে হয়ে গেছে কি D1 D2 D3। তেমনি ভাবে এই জেড এর সহগগুলো নিয়ে আমরা কলাম পেয়েছিলাম কি C1 C2 C3, এর পরিবর্তে D1 D2 D3 বসিয়ে যে নির্ণায়ক পাবো সেই নির্ণায়কের নাম দিলাম আমরা ডিজেড। ডিজেড ইকুয়াল টু কি আসলো আমাদের, ওই তৃতীয় কলামটা অর্থাৎ জেড এর সহগগুলো পরিবর্তিত হইয়া D1 D2 D3 হয়ে গেল। তাহলে আমরা এখানে এই যে চারটা নির্ণায়ক পেলাম, এগুলো হচ্ছে চলকগুলোর সহগ নেওয়া নির্ণায়ক, আর এগুলো হচ্ছে ওই চলক এক্স এর পরিবর্তে এক্স এর সহগগুলা চেঞ্জ করলাম, সহগগুলা কনস্ট্যান্ট দ্বারা চেঞ্জ করলাম। দ্বিতীয় নির্ণায়কে অর্থাৎ টিওয়াই এর ক্ষেত্রে ওয়াই এর সহগগুলার পরিবর্তে কনস্ট্যান্ট বসলো, তেমনি ভাবে ডিজেড এর ক্ষেত্রে জেড এর সহগগুলার পরিবর্তে কনস্ট্যান্ট বসলো। এখন ক্রেমারের নিয়ম অনুযায়ী বলতেছে যে তাহলে এই যে চারটা নির্ণায়ক বের করলাম, এখান থেকে x ইকুয়াল টু কি হবে, x ইকুয়াল টু হবে এই dx বাই d। এটি আমি লিখলাম, সুতরাং x ইকুয়াল টু কি হবে dx বাই d। একই স্লাইডে দেখানোর জন্য আমি পর্যায়ক্রমে এর মাঝে লিখছি, কারণ এটা যদি আবার অন্য স্লাইডে যায় তাহলে আবার অনেক লম্বা হবে। এই জন্য আমি বলে দিলাম যে এই যে dx পেলাম, এই dx বাই d টা হবে x এর মান, ঠিক তেমনি ভাবে dy বাই d হবে y এর মান, অর্থাৎ y ইকুয়াল টু হবে কি dy বাই d, এবং z ইকুয়াল টু হবে dz বাই d। আর এই পদ্ধতিতে সমীকরণের জোটের সমাধান করাকেই বলা হয় কি ক্রেমারের নিয়ম অনুযায়ী বা ক্রেমার পদ্ধতিতে সমাধান করা। আশা করি তোমরা বুঝতে পেরেছো, কি বুঝছো? আমি এই নিয়মে এখন কয়েকটি অঙ্ক করব। দেখো প্রথম অঙ্কটি নিয়েছি 27 নাম্বার অঙ্ক। কেমন, যে বি একটা ম্যাট্রিক্স যার এন্ট্রি হচ্ছে 2 1 3 1 0 2 3 4 -5, এক্স আর একটা ম্যাট্রিক্স যার ভুক্তি হচ্ছে এক্স ওয়াই জেড, সি একটা ম্যাট্রিক্স যার ভুক্তি হলো 4 0 2, এবং বিএক্স ইকুয়াল টু সি, বিএক্স ইকুয়াল টু সি। তাহলে এগুলোর থেকে আমাদের কি করতে হবে, এক্স ওয়াই জেড এর মান বের করতে হবে। সমাধান করতে বলছে, সমাধান করার অর্থ হচ্ছে এক্স ওয়াই জেড এর মান বের করা, ঠিক আছে? তাহলে আমরা সমাধান করি। আমাদের কি বললো, এই যে এখানে বলে দিল যে বিএক্স ইকুয়াল টু সি, অবশ্যই সিটা ক্যাপিটাল লেটার হবে, বিএক্স ইকুয়াল টু সি। তাহলে আমরা লিখব যে বিএক্স ইকুয়াল টু সি। বিএক্স মানে কি বি ইন্টু এক্স, এখানে বি হচ্ছে একটা ম্যাট্রিক্স, আবার এক্স হচ্ছে আর একটা ম্যাট্রিক্স, এবং সি হলো এই একটা ম্যাট্রিক্স। বা আমরা লিখতে পারি বিএক্স মানে কি বি ইন্টু এক্স লিখলাম, ইকুয়াল টু কি সি। এই বি ম্যাট্রিক্সটা হচ্ছে এটা লিখলাম, এক্স ম্যাট্রিক্সটা হলো এটা, আর সি ম্যাট্রিক্সটা হচ্ছে এটা লিখলাম। এখন এই দুটো ম্যাট্রিক্সের কি গুণন আকারে আছে। আমরা 1 এ প্রশ্নমালায় বা অনুশীলনীতে এই যে দুটো ম্যাট্রিক্সের গুণন শিখিয়েছিলাম। গুণন কিভাবে করে, প্রথম সারি দিয়া প্রথম কলামকে গুণন করতে হবে, আবার দ্বিতীয় সারি দিয়া কলামকে, তৃতীয় সারি দিয়া কলামকে। এখানে একটাই কলাম আছে, এই জন্য একবারই গুণন হবে। সেই গুণনটা আমরা দেখাই কিভাবে হবে। এই যে 3 দিয়ে x কে গুণন করলে 3x প্লাস 1 দিয়ে y কে গুণন করলে y প্লাস 3 দিয়ে z কে গুণন করলে 3z। দ্বিতীয় সারি দ্বারা গুণন করো, 1 ইন্টু এক্স এক্স প্লাস 0 ইন্টু ওয়াই 0 ইন্টু ওয়াই প্লাস 2 ইন্টু জেড 2 ইন্টু জেড প্লাস 3 ইন্টু এক্স প্লাস 4 ইন্টু ওয়াই প্লাস প্লাস এখানে আছে মাইনাস, এই জন্য প্লাস মাইনাস মাইনাস হয়ে গেল 5z ইকুয়াল টু এটা। এখন ম্যাট্রিক্সের সমতা বিধি কি? ম্যাট্রিক্সের সমতা বিধি হলো যে দুটা ম্যাট্রিক্স যদি সমান হয় তাহলে তার অনুরূপ
ভুক্তিগুলা সমান হয়। যদি দুটো ম্যাট্রিক্স সমান হয় তাহলে তার অনুরূপ ভুক্তিগুলো সমান হবে। এই জন্য আমরা এখান থেকে লিখতে পারবো কি, এই যে প্রথম 2x প্লাস ওয়াই প্লাস 3z ইকুয়াল টু হবে 4, আমরা লিখলাম 2x প্লাস ওয়াই প্লাস 3x ইকুয়াল টু 4। আবার কি হবে, x প্লাস 0 ইন্টু ওয়াই প্লাস 2z ইকুয়াল টু কি হবে, 0 হবে, লিখলাম 0। তারপরে এই যে 3x প্লাস 4y মাইনাস 5z ইকুয়াল টু হবে 2 লেখা হলো। এখন আমি বলেছিলাম যে এই যে ডি কি হয়, ডি হচ্ছে এই যে একটা সমীকরণ জোট তৈরি হলো, তিনটা সমীকরণ হয়েছে। এই তিনটা সমীকরণ থেকে আমরা কি বের করব, ডি বের করব, ডিএক্স বের করব, ডিওয়াই বের করব, ডিজেড বের করব। যেহেতু এই স্লাইডে ধরবে না, এই যে আমি পরবর্তী স্লাইডে চলে যাব। পরবর্তী স্লাইডে যাওয়ার জন্য গিয়ে আমি প্রথমে এই সমীকরণ জোট আবার লিখলাম, কারণ এগুলো ব্যবহার করে আমাদের করতে হবে। তাহলে এখান থেকে আমরা ডি পাবো কি, দেখো ডি হবে 2 1 3, প্রথম সারি হবে 2 1 3 লেখা হলো, দ্বিতীয় সারি হবে 1 0 2 1 0 2, তৃতীয় সারি হবে 3 4 -5 এখন এর মান বের করো। এর মান যদি আমরা সরল করি কি হবে, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে এই প্রথমে 2 লিখলাম, 2 লেখার পরে এদিকে বাদ গেল, এদিকে বাদ গেল, থাকলো কি এই চারটা, এই চারটা এদিকে গুণন করে। এখন তোমাদের অনেকটা এই অধ্যায়ের উপরে দখলদারিত্ব চলে আসছে, এই জন্য আমরা এখন অনেকটা শর্টকাট করব। প্রথমে এই দিকে গুণন করো, এই দিকে গুণন করলে কত হয় 0, দ্যাট 0, মাইনাস এই দিকে গুণন করো, কত হয় 8, লেখা হলো 8। তারপরে কি হবে, এই 1 এটার আগে মাইনাস হবে, যেটা এই যে -1 লিখলাম। তারপরে এদিকে বাদ, এদিকে বাদ, থাকে কি আমাদের 1 ইন্টু -5 তারপরে -6, এটি হয়ে গেল। এরপর হবে 3, এটি হলো প্লাস, এই জন্য প্লাস 3 দেওয়া হলো, 3 লিখলাম। তখন এইদিকে গুণন বিয়োগ এইদিকে গুণন, অর্থাৎ 4 - 0 হলো। এরপরে আমরা কি করব, সরল করব। সরল করলে কত হয়, এই যে এটি হয় -8, 2 দিয়ে গুণন করলে -16, তারপরে -5 আর -6 হলো -11, -1 হচ্ছে +11, আর এটি হচ্ছে 12 10। এটা সরল করে আমরা কত পাই, 11 আর 12 23 থেকে যদি 16 বাদ দাও 7 থাকে, তাহলে আমরা ডি এর মান পেলাম কত 7। এখন ডিএক্স বের করব। ডিএক্স বের করার সময় কি করব, এই প্রথম কলামটার পরিবর্তে, এইটার পরিবর্তে আমরা এই কনস্ট্যান্ট গুলো লিখব 4 2 0, অর্থাৎ এই যে এগুলো ছিল আমাদের কি এক্স এর সহগ। তো এক্স এর সহগের পরিবর্তে আমরা এই ধ্রুবক গুলা বসাবো, কত 4 0 2। এখন তুমি কি করো, এটি সমান কত আসে দেখো, এই প্রথম লিখলাম হচ্ছে 4 দ্যাট 4 লেখার পরে এইদিকে গুণন বিয়োগ এইদিকে গুণন, কত হয় 0 -4 দুগুণে 8। তারপরে আমরা লিখব কত -1 লেখা হলো। তখন এই দিকে গুণন, এইটা আর এটা গুণন হবে, মাইনাস এইটা গুণন হবে, কত 4 0 -4। তারপরে হবে কি +3 এদিকে বাদ গেলে এদিকে বাদ, তাহলে কি প্রথমে এই 4 ইন্টু 0 কত 0 -2 ইন্টু 0, এই 0 হলো। এরপর এটা সরল করো, সরল করলে কত হয় -32 মাইনাস হয়েছে +4 আর এটা হয়ে গেল 0। এখন -32 থেকে 4 বাদ দিলে থাকে কত -28 লিখলাম। এরপরে আমরা লিখবো হচ্ছে ডিওয়াই। ডিওয়াই কি হবে, ডিওয়াই এর বেলায় এই যে এটি হচ্ছে ওয়াই এর সহগ, এই কলামটার পরিবর্তে কি হবে আমাদের এই 402 হবে, এই যে 402 বসালাম। বসানোর পরে এখন তুমি কি করো, এটি তুমি মান নির্ণয় করো। মান নির্ণয় করলে প্রথমে লিখলা তুমি কত 4, সরি এখানে আছে কত 2 লেখার পর
এদিকে বাদ এদিকে বাদ, প্রথমে এই 0 আর -5 গুণন কত করো, কত 0, তারপরে 2 × 2 কত -4, এরপরে -4 ইন্টু -4 এদিকে বাদ এদিকে বাদ, তাহলে কি হবে, এই 1 দিয়ে -5 কে গুণন করো -5, তারপরে 3 দিয়ে 2 কে গুণন করো -6, এরপরে এটি লেখো কত 3 +3, তখন এদিকে বাদ যায় এদিকে বাদ যায়, থাকে কি আমাদের তাহলে 1 × 2 2 -3 × 0 0, এখন এটি সরল করো কত হয়, 2 × -8 হচ্ছে -2 × -4 কত -8, আর এটি হয় কত -5 আর -6 হচ্ছে -11, আর এই মাইনাসে প্লাস 11 কে 4 দিয়ে গুণ করে 44, আর এটি হয় 6, আর এটি যোগ বিয়োগ করে আমরা পাচ্ছি 42। তারপরে তুমি ডিজেড এর মান বের করো, ডিজেড সমান কত হবে, ডিজেড এর বেলায় এই থার্ড কলামটা কি হবে, এগুলো দ্বারা প্রতিস্থাপিত হবে, অর্থাৎ জেড এর সহগগুলোর পরিবর্তে এই কনস্ট্যান্ট গুলো বলবে কত 402, তারপরে এটি সমান কত হয়, এই 2 × এটি গুণন করো 0 দিয়ে 2 কে গুণন করলে 0 -4 দিয়ে 0 কে গুণন করলে 0, তারপরে -1 এর হলে তখন এদিকে বাদ যায় এদিকে বাদ যায়, তখন কি হয় 1 × 2 সমান কত 2, -3 × 0 সমান 0, +4 দিয়ে তারপরে ব্র্যাকেট দিয়ে তুমি কি লেখো এদিকে বাদ কি 1 × 4 4, -3 × 0 কত 0, এখন এটি সরল করো, সরল করলে কত হয়, এটি 0 হয়ে যায়, এটি -2 আর 4 × 16, এখন 16 থেকে 2 বাদ দিলে থাকে কত 14 বা 14। এখন আমাদের x সমান কত হবে, সূত্র নিশ্চয়ই মনে আছে, x সমান হচ্ছে dx/d, dx এর মান কত হয়েছে আমাদের, dx এর মান হয়েছে -28, আমরা লিখলাম -28, আর নির্ণায়ক a সমান কত ছিল আমাদের, সরি d = কত ছিল 7, এই 7, তাহলে -28/7 সমান কত -4, তাহলে আমরা x এর মান পেয়ে গেলাম। x এর মান পাওয়ার পর এখন আমরা y এর মান বের করব, y এর মান কত হবে, y = dy/dx, dy/d, y = determinant of y/d, এখন dy এর মান কত, dy এর মান হচ্ছে আমাদের 42, হ্যাঁ d এর মান হচ্ছে 42, তাহলে আমরা 42 লিখলাম, ডিভাইডেড বাই নির্ণায়ক d এর মান লিখলাম 7, 6 7 42, y এর মান হয়ে গেল 6, আর z এর মান কত হবে, z = হচ্ছে dz/d, এখন dz এর মান কত হচ্ছে 14, লিখলাম 14 ডিভাইডেড বাই d এর মান 7, 14 কে 7 দিয়ে ভাগ করলে কত হয় 2, তাহলে আমাদের নির্ণেয় সমাধান কত আসবে, নির্ণেয় সমাধান x y z, অর্থাৎ তিনটা চলক আছে, x এর মান কত হয়েছে -4, y এর মান 6 এবং z এর মান 2। আরেকটি অঙ্ক লক্ষ্য করো, কেমন অঙ্ক, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে m, 30 নাম্বার অঙ্ক, অঙ্কটি হলো কেমন, যে m হচ্ছে নির্ণায়ক তিনটা ভুক্তি আছে, এটি হলো প্রথম ভুক্তি হচ্ছে x + 2y + 3z, এরপর আছে 2x + y + 4z, আরেকটি আছে 3x + 2y + z, আরেকটা নির্ণায়ক দেওয়া আছে n = -1 2 3 এবং m = n, এটি ক্যাপিটাল N হবে, m = n হলে ক্রেমারের নিয়মে সমাধান করো, সমাধান করো মানে হচ্ছে কি x y z এর মান বের করো, তাহলে আমরা কিভাবে করতে পারি, আমাদের দেওয়া আছে কি m = n, আবার m এ হচ্ছে এই ম্যাট্রিক্স, তো ম্যাট্রিক্স এটা লিখলাম n হচ্ছে এই ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স লেখা হলো। এখন দুটা ম্যাট্রিক্স যদি সমান হয় পূর্বের মতোই, যে ম্যাট্রিক্সের সমতা বিধি অনুযায়ী অনুরূপ ভুক্তিগুলো সমান হবে, তার মানে এটি হবে 1 -1, এটা হবে 2 এবং এটি হবে 3, এবং তাই আমরা লিখলাম, লেখা হলো যে x + 2y + 3z = -1, 2x + y + 4z = 2 এবং
3x প্লাস 2y প্লাস z ইকুয়াল টু 3। এখন এই সমীকরণ জোট থেকে আমরা প্রথমত ডি বের করব। তাহলে আমাদের ডি কত হয় লক্ষ্য করো, ডি হচ্ছে সারিগুলো কেমনে হবে 1 2 3 1 2 3 2 1 4 2 1 4 3 2 z হলো। এখন এই ডি এর মান বের করব আমরা। ডি এর মান বের করার জন্য তোমরা নিশ্চয়ই পারো 1 লেখার পরে এই 1 ইনটু 1 1 মাইনাস 2 ইনটু 4 8 মাইনাস 2 2 তারপর 2 ইনটু 1 2 মাইনাস 3 ইনটু 4 কত 12 প্লাস 3 3 লেখার পরে 2 ইনটু 2 4 মাইনাস 3 ইনটু 1 3। এখন এটি সরল করো কত হয় এখানে 1 ইনটু এই 8 থেকে 1 বিয়োগ করলে মাইনাস 7 থাকে 2 ইনটু 12 থেকে 10 বাদ দিলে 12 থেকে 2 বাদ দিলে মাইনাস 10 থাকে আর এটি হয় 1। এখন এটি হচ্ছে মাইনাস 7 প্লাস 23 তাহলে কত আসলো আমাদের 16। 16 ইজ নট ইকুয়াল টু 0। তো তোমাদেরকে বলেছিলাম যে ডি ইজ নট ইকুয়াল টু 0 হবে। ডি ইজ নট ইকুয়াল টু 0 হয় কেন, যে আমরা যখন x ইকুয়াল টু ডি বাই ডিএক্স বাই ডি বের করি অর্থাৎ তখন যদি ডি এর মান 0 হয় তাহলে আমরা ভাগ করতে পারি না, হর কখনো 0 হতে পারে না, এই জন্য এক্ষেত্রেও ডি এর মান 0 হতে পারবে না। আরেকটা বিষয় তোমাদেরকে বলেছিলাম যে সিঙ্গুলার ম্যাট্রিক্সের কোনো ইনভার্স ম্যাট্রিক্স নাই। ইনভার্স ম্যাট্রিক্স পদ্ধতিতেও এই সমীকরণ সমূহের সমাধান করা যায়, যেটি তোমাদের সিলেবাসের আওতাভুক্ত নয় বিধায় আমরা ইনভার্স ম্যাট্রিক্স পদ্ধতিতে সমাধান করব না। আর সমাধান করার ক্ষেত্রেও যখন ইনভার্স ম্যাট্রিক্স বের করি আমরা সেখানে কি হয় এই ডি অর্থাৎ নির্ণায়কের মান শূন্য হতে পারে না। যে কোনো ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য হলে তাকে বলে কি সিঙ্গুলার ম্যাট্রিক্স বা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। আর ব্যতিক্রমী ম্যাট্রিক্সের কোনো বিপরীত ম্যাট্রিক্স নাই। তেমনি ভাবে যদি ডি এর মান 0 হয় তাহলেও আমরা সমাধান বের করতে পারবো না, এজন্য অবশ্যই ডি ইজ নট ইকুয়াল টু 0 হতে হবে। এখন আমরা কি করব d1 dx বের করব। dx বের করি, আমরা পরবর্তী স্লাইডে চলে গেছি। আমাদের যে সমীকরণ জোট ছিল সেই সমীকরণ জোট আমি আবার লিখেছি আর ডি এর মানও লিখেছি। এখন dx বের করব এখান থেকে। dx সমান কি হবে আমাদের dx এই x এর সহগগুলোর দ্বারা গঠিত কলাম হচ্ছে এই প্রথম কলাম। তাহলে এই প্রথম কলামের পরিবর্তে আমরা মাইনাস 1 2 3 বসালাম, বসিয়ে এখান থেকে মান বের করি। তাহলে কি হয় এই মাইনাস 1 লিখলাম, এদিকে বাদ এদিকে বাদ 1 ইনটু 1 1 মাইনাস 2 ইনটু 4 8 ফর্মুলা মাইনাস 2 2 লিখলে এদিকে বাদ এদিকে বাদ, তাহলে 2 ইনটু 1 সমান 2 আর 3 ইনটু 4 সমান মাইনাস 12 প্লাস 3 3 লেখার পর 2 ইনটু 2 4 মাইনাস 3 ইনটু 1 3। এখন এটি সরল করি, সরল করলে কি হয় এটির মান আমরা নির্ণায়কের এটির মান কি আসছে আমাদের দেখো এটির মান আসলো আমাদের কত 30। তারপরে আমরা একই কায়দায় ডিওয়াই বের করব। ডিওয়াই সমান কত হবে ডিওয়াই এই দ্বিতীয় কলামটা অর্থাৎ ওয়াই সহগগুলোর পরিবর্তে আমরা কি বসাবো এগুলো বসাবো, বসিয়ে আমরা এই সমীকরণ মান পেলাম কত -20। তারপরে একই কায়দায় ডিজেড এর মান বের করব। ডিজেড এর মানের ক্ষেত্রে আমরা এই যে থার্ড কলাম অর্থাৎ জেড এর সহগগুলোর পরিবর্তে -1 2 3 বসাবো, বসিয়ে আমরা এটির মান বের করব। এটির মান কত আসবে আমাদের -2। এখন আমরা সূত্র জানি কি, সূত্র জানি যে x ইকুয়াল টু কি হবে dx বাই d। এখন dx এর মান কত 30 আর d এর মান হচ্ছে 16, বসাও 13 বাই 16 কাটাকাটি করলে কত হয় 15 বাই 8। y ইকুয়াল টু কত আসবে y ইকুয়াল টু আসবে dy বাই d, dy এর মান হচ্ছে কত
-20 বাই -20/16। তো যদি আমি এটাকে 4 দিয়ে ভাগ করি তাহলে উপরে থাকে -5, নিচে হয় 4। আবার z ইকুয়াল টু কি হবে, z ইকুয়াল টু dz/d। এখন dz এর মান আছে -2, বসাও, -2/16 ইকুয়াল টু -1/8। তাহলে আমরা x y z এর মান পেলাম। x y z এর মান পেলে আমাদের কি হবে, আমরা নির্ণয় সমাধানও পেয়ে যাব। অতএব আমাদের নির্ণয় সমাধান কি হবে, x y z ইকুয়াল টু 15/8 -5/4 আর -1/8। 33 নাম্বার, a একটা ম্যাট্রিক্স, b একটা ম্যাট্রিক্স, x একটা ম্যাট্রিক্স। x ইকুয়াল টু b হলে ক্রেমারের পদ্ধতিতে x y নির্ণয় করো। এভাবে বলাও মানে কি, x এর মান y এর মান নির্ণয় করো, অর্থাৎ সমাধান করো। অনেকটা একই ধরনেরই অঙ্ক, যেহেতু এটি পূর্ববর্তী দুটি অঙ্ক করলাম 3/3 ম্যাট্রিক্সের ক্ষেত্রে, এটি হচ্ছে 2/2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে, এজন্য আমি একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে x a কত, a হচ্ছে এটা, x হচ্ছে এটা। এখন তুমি গুণন করো, গুণন করলে কত হবে, 4x + 2y, আর নিচেটা হবে 3x + 5y ইকুয়াল টু এটা। এখন ম্যাট্রিক্সের সমতা বিধি অনুযায়ী আমরা লিখতে পারবো 4x + 2y ইকুয়াল টু 6, 4x + 2y + 6। আর কি লিখতে পারো, 3x + 5y ইকুয়াল টু 1। এখন d ইকুয়াল টু কি হবে, d ইকুয়াল টু আসলো কি আমাদের 4235। এর মান হবে কত, ইকুয়াল টু, এদিকে গুণন করো, 20 - 6 ইকুয়াল টু কত, 14। এখন dx কি হবে, dx অর্থাৎ এই কলামের পরিবর্তে কি বসাও, 6 বসাও, 6 বসিয়ে আমরা পেলাম কত, 5 × 30 - 2 ইকুয়াল টু 28। তারপরে dy ইকুয়াল টু কত আসলো, এই y এর সহগগুলো, এটির পরিবর্তে আমরা এই 6 বসালাম, বসিয়ে 4 - 18 ইকুয়াল টু -14। সুতরাং d ইকুয়াল টু কত হবে, সরি, x ইকুয়াল টু কত হবে, x ইকুয়াল টু হচ্ছে dx/d ইকুয়াল টু 28/14 ইকুয়াল টু 2, এবং y ইকুয়াল টু কি আসবে, dy/d, dy হচ্ছে কত, -14, dy হচ্ছে -14, -14/14 ইকুয়াল টু -1। সুতরাং xy ইকুয়াল টু কত হবে আমাদের, xy ইকুয়াল টু 2 - 1। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং আজকের ক্লাস আমি এখানেই শেষ করব।